Thinking of you, thinking of you. হাই দিস ইজ অর্পিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রাফটার অর্পিতা। আমি বেসিক্যালি শর্টস ভিডিও বানাই, বাট আজ থেকে শুরু করছি আমি লং ভিডিও বানানো। তো প্রতি সপ্তাহে তোমরা একটা করে লং ভিডিও পেয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে যারা এখনই সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো। তার কারণ আমি প্রত্যেক সপ্তাহে আমি নতুন নতুন কিছু ডিআইওয়াই ভিডিও নিয়ে আনবো তোমাদের জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবে। আর কেমন হয়েছে ভিডিওটা সেটা জানাতে একদমই ভুলবে না কমেন্ট বক্সে। তো আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো শুরু করা যাক। তো আজ আমি এখানে দেখাবো দুটো ফোন কভার পেন্ট করে। তো আমি প্রথম ফোন কভারটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাক্রিলিক কালার। তো আমি কিছুটা অ্যাক্রিলিক কালার ঢেলে নিয়েছি, আর আমি একটি স্পঞ্জ নিয়ে নিয়েছি যেটার দ্বারা আমি গোটা কভারটাকে ড্যাব ড্যাব করে কভার করে নেব। তো আমি স্মুথ যে টেক্সচারটা হয় আমি সেটা চাই না, আমি একটু হার্ডের উপর চাই, যে কারণে আমি একটু ড্যাব ড্যাব করে গোটাটাতে ভালোভাবে কভার করে নিচ্ছি। আর প্রথম কভারটাতে আমার দেখলাম বেশ লাইটের মধ্যে লাগছে, সে কারণে আমি ডবল কোট মারছি। তো ডবল কোট দেওয়ার পরে এই কভারটাকে প্রথমে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। মোটামুটি 2-3 ঘন্টা মতন শুকিয়ে নিলেই হবে, না হলে চিপচিপে ভাবটা থাকবে, তো স্কেলে করে দাগ টানার সময় ভালোভাবে দাগটা বসবে না। তো তারপরে শুকিয়ে নেওয়ার পরে আমি স্কেলে করে ভালো করে লম্বা লম্বা করে দাগ টেনে নিয়েছি, যেমন টাইপের আমি বানাবো ভেবেছি। তো লাইন টেনে নেওয়ার পরে আমি প্রত্যেকটা খোপে আমি আলাদা আলাদা কালার দিয়ে কভার করে নেব। তো আমি প্রথমে ব্ল্যাক কালারটা নিয়ে নিয়েছি, আর ব্ল্যাক কালার আমি দুটো ঘরে কভার করব। তো দুটো ঘরে আমি কভার করে নিচ্ছি। প্লাস কভার করে নেওয়ার পরে আমি একটা অ্যাশ কালার নিয়ে নিয়েছি, সেটাও তাই দুটো ঘরেই কভার করে নিয়েছি। আর একটা আমি ডাস্টি গ্রিন কালার নিয়েছি। এই কালারটা আমি নিজে রেডি করেছি। অ্যাকচুয়ালি আমার কাছে সমস্ত রকম কালার নেই, আমি কালার মিক্সিং করে কিছু কিছু কালার আমি রেডি করি। তো এটাও সেরকমভাবেই রেডি করা। আর একটা যে খোপ আছে সেখানে আমি হোয়াইট কালার বসিয়ে দিচ্ছি, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। আর আমি একটা সিলভার কালার নিয়ে নিয়েছি, যেটার দ্বারা আমি পুরো কভারটাকে বর্ডার করব। তো ব্যাস বর্ডার করে নিচ্ছি। বর্ডার করে নেওয়ার পরে আমি এটার উপরে ভার্নিশ করে নেব। ভার্নিশ না করলে তো আমার ফোনের কভারটা একেবারে বেকার হয়ে যাবে, কিছুদিন ইউজ করতে পারবো না। তো ভার্নিশ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এবার ভার্নিশ করে নেওয়ার পরে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগছে ফোন কভারটি। সেম কালার না রেখে তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো কালারও ইউজ করতে পারো। তো এখানে আমি এবার সেকেন্ড কভার নিয়ে নিয়েছি। সেকেন্ড কভারটা আমি স্মুথ টেক্সচারের মধ্যেই রাখবো, যে কারণে আমি তুলি ইউজ করছি। তো ভালো করে আমি গোটা ফুল কভারটাকে আমি ভালোভাবে কভার করে নিচ্ছি হোয়াইট অ্যাক্রিলিক পেন্টের দ্বারা। তো ভালোভাবে কভার করে নেওয়ার পরে আমি এখানে কিছু লাইট কালার ইউজ করছি। আমি অ্যাকচুয়ালি এটা কালারফুলি বানাতে চেয়েছিলাম, এই জন্য আমি বেশ লাইট কালার ইউজ করছি। তো প্রথমে আমি বার্গান্ডি কালারটা উপরে দিয়ে দিচ্ছি, আর মাঝে আমি দেবো একটা ডাস্টি পিঙ্ক কালার। ডাস্টি পিঙ্ক কালারটা দিয়ে পুরোটা কভার করার পরে আমি নিচে যেই কালারটা দেবো ভেবেছিলাম সেই কালারটা অ্যাকচুয়ালি আসেনি, সেটাও আমি কালার মিক্সিং করেই রেডি করেছিলাম। তো কালারটা একটু ডার্কের মধ্যে হয়ে গেছে, অনেকটা অরেঞ্জ কালার লাগছে দেখতে, বাট আমি অরেঞ্জ কালারটা আমি করতে চেয়েছিলাম না। বাট করার পরে দেখলাম না ভালো ঠিকঠাকই আছে, তো ব্যাস ওটাই রেখে দিয়েছিলাম। আর তারপরে আমি কয়েকটা ডাল করে নিয়েছি, আর পাতা, একটা ফুল, ব্যাস এরমভাবেই পুরো কভারটাকে আমি কমপ্লিট করেছি। তো তোমরা চাইলে এই কালারগুলোর বদলে অন্য কোনো কালার ইউজ করতে পারো। আর আমি বলবো অরেঞ্জ কালারটার বদলে কোনো লাইট কালার ইউজ করলে আরেকটু বেশি সুন্দর লাগবে। তো ব্যাস আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটাও তোমরা জানাবে যে কমেন্ট বক্সে তোমাদের কেমন লেগেছে। তো দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবে। ব্যাস আমার এটা রেডি হয়ে গেছে। তো আমি এখানে দুটো ফোন কভারের ভিডিও দেখিয়েছি, তো তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো নেক্সট কী ভিডিও দেখতে চাও তোমরা সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি নেক্সট উইকে সেটাকে আনার চেষ্টা করব।